শাস্ত্রে বলছেন পরিচ্ছেদ করিতব, বলছেন ধর্ম পরিচ্ছেদ করিতব পরম নির্মৎসরানাং সত্যাম। ধর্ম করতে কৃষ্ণ সেবায় বসছি, গোবিন্দের সেবায় আমি থাকবো, যা কিছু আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার কাছে যদিও সাময়িকভাবে আপনাকে সংসারে থেকে এগুলো কষ্ট করতে হবে, কথা শুনতে হবে, আপনি যে পরম পতি জগৎপতি ভগবানের সেবায় আছেন, এটাই আপনার কাছে যথেষ্ট। আমরা সেই জগৎপতির কাজ সেবা করার জন্য এই অস্থায়ী পতি, মৃত্যুর মুখোমুখি পতি, এই পতি সেবার জন্য তবু তবু এই পতির মাধ্যমে আমি জগৎপতি, এই পতির মাধ্যমে আমি জগৎপতিকে পাবো, কিন্তু পতিকে সেইভাবে সেবা করতে পারি, সেই ভাব রাখতে পারি, তাহলে এই পতির মাধ্যমে আমি পাওয়ার জন্য তিনি বসে আছেন, পাওয়ার জন্য তিনি বসে আছেন। নয়টা ভক্তির ভিতরে যে কোনো একটি দোষ, এই যে নয়টা ভক্তির কথা এটা একটাই সত্য। আরোটার কাজ হল, প্রথমটা সেটাই হল শুনতে 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 আমার যে সঞ্চিত, আমার যে জন্মান্তরীণ সঞ্চিত পাপ ভগবান এটাও হয়ে গেছে, তুমি কিচ্ছু করতে হবে না, আমি যা করবার আমি নিজেই করে দেব, জানতে কিচ্ছু করতে হবে, তোমার কিছু করতে হলে আমি সব করে দেব। শ্রীমতাং শতত পুণ্য শ্রবণ কীর্তন লীলম তবদ্রাণী বিদুরাদি সুইৎ সত্তাম। এই যে স্তোত্রটা বললাম, হ্যাঁ, এই স্তোত্রটা অত্যন্ত পরিষ্কার। বলছেন কৃষ্ণ ভক্তির বাধক, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম। শুভ কর্মতে বাধক হয় কি? শুভ কর্ম অর্থাৎ যেখানে ভগবানের সম্বন্ধ নাই, সেটা যত শুভই হোক, ভগবানের বেশ বন্ধ মাত্র নেই, সেটা অশুভ। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞান কমধন। অজ্ঞান তমে কই হে কৈতব, এই মতো অজ্ঞান তমে কই হে কৈতব। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কাম আমরা চাই অর্থ। কেউ কি বলবেন ভগবান আমাকে এক অর্থ কি করে কর্তব্য নারদ বলতেছেন, যুধিষ্ঠির মহারাজ, মহারাজ ভগবান যা দিয়ে দিয়েছেন আপনাকে, আপনি এখন সন্তুষ্ট। আপনি ভগবান আপনাকে কৃপা করে যা দিয়েছেন, আর যেটুকু হলে আপনার সংসার যাত্রা নির্বাহ করে বিদায়, ততটুকুই পর্যন্ত ততটুকুই গ্রহণ করেন, অধিক করবেন না।
করলে শাস্তি আপনাকে দণ্ড দিবে, চোর বলে বিবেচিত। আমি সৎ পথ উপায় করতেছি, আবার চলে যাবে না, তো দরকার পড়ে তখন যেটুকু গ্রহণ করতে পারি সংসার যত্ন হয়ে যাবে ভগবানের চরণ। মূল কথা হলো ভগবানের চরণ সেবা করা, মূল বক্তব্যটাই ওই জায়গায় ভগবান সেবা করা। তবে সবচেয়ে বড় কথা হলো সেটা করতে পারেন ঠিক মতো অনন্য মনা হয়ে কাজ সবার জন্যই বলছি। ভাগবত কোথাও বলে নাই তো তুমি এটা করো সেটা করো ওটা করো, তুমি কিছু ভাগবতের নিজেদের শুনো গান পেতে সেই ঈশ্বরের জগৎ প্রতিষ্ঠা ভাবছি যে আমি যে এই যে বসে থাকলাম আমাকে নষ্ট করবো না, আমি যতক্ষণ কাজ হতো এই যে খুশি মা গেল বলে নিয়ে আসলাম, চলে আসলাম, বসে থাকতো শোনার জন্য আগ্রহ আর তার প্রভাবে দেখতে পাবে বাইরে বৃষ্টি বীজগুলো আবার ওষুধ যা ঘরেই বসে থাকে তোমাদের মতো প্রত্যেক মায়েদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা সব চিন্তা কেমন করে পার হবে, আমি কি করে উদ্ধার হবো সবার কাছে আসলাম আমি যদি তাড়াতাড়ি চলে যেতে তোমার অপচয় করছি বিনোদা ভাবে বিভিন্নভাবে ভগবানের কাছে প্রার্থনা করছি, প্রভু আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমার কাজ করতে পারি, আমি তোমার কোনো কাজই করতে পারি না, আমাকে যে প্রার্থনা দিচ্ছ যে তোমাকে ডাকলে এই তোমাকে তোমাদের ভাবে সবচেয়ে খুশি এই ভাবটা আমার মনে ভগবানকে ডাকলে তার সেবার জন্য যে দেহটাকে শেষ করে দিচ্ছি, এখন আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। একজনের দিবসই আছে।